নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটি জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবারের ব্রত, জয় মঙ্গলবারের ব্লগ। তো আমাদের বাড়িতে মঙ্গলবারের পূজা হয়, জ্যৈষ্ঠ মাসের 4টে মঙ্গলবারই পূজা হয়। তো সেটা নিয়েই আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিও শেয়ার করতে চলেছি। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটিতে যাওয়া যাক। দেখো, আমার সকালটা কিন্তু আমার টিউশন পড়ানো দিয়ে শুরু হয়েছিল। সকাল তখন 8:30, মানে আমি 7:30টায় পড়াতে গেছিলাম, 9টায় ছাড়বো। তো তখন থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। দেখো, টিউশন পড়ানো হয়েও গেছে, আমি টিউশন থেকে আবার আস্তে আস্তে বাড়ি যাচ্ছি। দেখো, গ্রামের রাস্তা তো, চারিদিকে বাঁশ গাছ, আমার বেশ ভালো লাগছে, মানে ছবিটা দেখতে খুব ভালো লাগছে। ঢালাই রাস্তা, বাড়ির পাশেই পড়ানো, তাই হেঁটে হেঁটেই গেছিলাম। তো সেই মতো পড়িয়ে বাড়ি ফিরছি, কারণ আজকে মঙ্গলবারের যেহেতু পূজা আছে, তো সকাল করেই হয়তো ব্রাহ্মণ ঠাকুর এসে পড়বেন। আর আজকে স্কুলটাও এই কারণে অফ করেছি। তো সেই মতো আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে যাই, দেখি ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন কিনা। দেখো, আমি বাড়ির প্রায় কাছাকাছি রাস্তাতেই এসে গেছি। এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিকটা, মানে এন্ট্রান্সটা। তো হাঁটছি এখনও। তো আস্তে আস্তে বাড়ির দিকেই যাচ্ছি। ওই পূজা হচ্ছে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মন্দির। ওখানেই আমাদের বাড়ির সমস্ত পূজা হয়, মানে মা জয়চণ্ডী আছেন মন্দিরে। তো দেখো, এসে দেখছি পূজা শুরু হয়ে গেছে। এই যে আমার মা বসে আছে, দেখো ব্রাহ্মণ ঠাকুর পূজা শুরু করে দিয়েছে। ब्राह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धेताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम ह्रीं मंगलचण्डिकायै नमः। ईशावन्दं ह्रीं मंगलचण्डिकायै नमः। एतत् पुष्पं विद्यां ओम सं शीतलायै नमः। एतत्फलम् ओम सं शीतलायै नमः। इति गंसे सिंहवाहिनी दुर्गायै नमः। एतत् पुष्पम् चण्डिकायै नमः। ईशावन्दं चण्डिकायै नमः। एतत् पुष्पम् गो ब्राह्मण्य हिताय च जगद्धेताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम तज्जगन्नमस्ताय पाठ। তো দেখো, দেখলাম পুজো হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়িতে যাব। স্নান টান করে এবার পূজার প্রসাদ খেতে হবে। তো দেখো, আমি আস্তে আস্তে বাড়িতে ঢুকে গেছি। স্নান করে নিতে হবে এবার, তারপরে মা আর আমি একসঙ্গে পূজার প্রসাদ খাবো। তো মা দেখছি নেই, মন্দিরেই আছে। আমি স্নান করে নিই, চলো। তারপর দেখো, স্নান করে নেওয়ার পর দেখছি মা অলরেডি আমার আগে স্নান করে ঠাকুর মন্দিরে ছিল। মা তুলসী গাছে জল দিচ্ছে। আমাদের তুলসী মন্দির আছে, আর তার পাশে একটা ছোট্ট গাছ আছে, দেখো ওইখানে মা জল দিচ্ছে। তো আমি ভাবলাম আমিও দিয়ে দিই, আমিও প্রতিদিনই দিই তুলসী গাছে জল, স্কুলে যাওয়ার আগে জল দিয়ে যাই। তো আজকেও সেই মতো প্রতিদিনের মতো আমিও প্রথমে তুলসী গাছে একটু জল দিলাম। তারপর দেখো, ওই যে পাশে মন্দির আছে একটা, তো ওতেও একটু জল দিয়ে আমি প্রণাম করে নিলাম। আজকেও আমার কাজটা করে নিলাম। তো দেখো, এবার আমার বাড়ির মা, মানে আমার মা পূজা করে, মানে আমাদের ঠাকুরে, নিজস্ব ঠাকুর এটা। তো সেটার মা পূজা করে, আমি ভাবলাম আজকে আমি করে দিই। তো দেখো, এইটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর। এখানে অনেক ঠাকুর আছে দেখো। তো পূজা কিন্তু আমি করে ফেললাম। এবার পূজা হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, প্রণামও করলাম। তো তারপর আমার মা বলল কি, যে বাড়িতে একটু ধুনা দিই, আজকে মঙ্গলবারের পূজাও হয়েছে, তো ভালো দিন। মায়ের এইসব জিনিসগুলো খুব পছন্দের জিনিস, একটু ধুনো দেয়া সারা বাড়িতে, মাঝে মাঝেই মা দেয়। তো আজকেও সেই মতো মা আমাদের বাড়ির সমস্ত রুমের মধ্যে, ডাইনিংয়ে, সমস্ততে কিন্তু আস্তে আস্তে ধুনো দিয়ে দিল। এটা আমাদের পুরানো রুমগুলো। মা বলল কি যে এইগুলোতেও দিয়ে দিই, তাই সেই মতো পুরানো 2টো রুম, 3টে রুম। তো মা আস্তে আস্তে ধুনা দেয়া ধুনো দিচ্ছে। তো দেখো, রুমের মধ্যে ঢুকে সমস্ত রুমগুলো মোটামুটি দেয়া হয়ে গেছে। এরপর মা একটু গঙ্গা জলও দিয়ে দিচ্ছে, কারণ নেগেটিভিটি, মায়ের বিশ্বাস, নেগেটিভিটি কিছু থাকলে সেগুলো আর বাড়িতে প্রবেশ করব না। তো চলো, এবার দেখো আলতা পরা। মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। মঙ্গলবারের একটা বিশেষ জিনিস কিন্তু আলতা পরা। মা আলতা পরে প্রতি মঙ্গলবার, আমার পরা হয় না। তো আজকে মা বললো চ, আজকে শেষ মঙ্গলবার, পরেই নে। তো দেখো, আমাকে মা নিজেই একটুখানি আলতা পরিয়ে দিল। তো যখন আমি দেখলাম কি মা একটুখানি আঙুলের ডগাগুলো আলতা দিয়েছে, তখন আমি তাহলে ভাবলাম যে আমি পুরোটা পরেই ফেলি, কারণ পাটা তো ফাঁকা ফাঁকা থাকলে দেখতে বাজে লাগছে। তো আমিও একটুখানি চেষ্টা করলাম পরাই হয় না আলতা।
সময় হয় না সবথেকে বড় কথা। আর পাটাকে একটু সাজানোর জন্য আজকে বেশ ভালো লাগছে। মা যেহেতু পরিয়ে দিয়েছে তাই আমি কিন্তু আস্তে আস্তে করে পরার একটু চেষ্টা করছি। তো দেখো আলতা পরছি, আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। তা আলতা পরা দেখো দুটো পায়েতেই মোটামুটি পরে নিয়েছি। এরপর মা আমার ওই ঠাকুরের যে পূজার সিঁদুর একটু সিঁথিতে একটু কপালে দিয়ে দিচ্ছে। ওটা মা আগেই নিয়ে নিয়েছে, আমাকে বললো যে একটু নিয়ে নে ঠাকুরের সিঁদুর। তো দেখো আমার কপালে মা লাগিয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগলো, ভালো লাগছে আমার। তো এবার দেখো মেন যে আমাদের মঙ্গলবারের পূজা সেটা দেখো, এই যে মায়ের এই প্রসাদ, ঠাকুরের পুজো দিয়ে যে প্রসাদটা সেটা মাকে খেতে হয়। তো দেখো এটা 16টা করে ফল কাটা থাকে। আর বিশেষ একটা জিনিস দেখো, এই যে পানের খিলির মধ্যে যেটা আছে সেটা কিন্তু গিলে খেতে হয়, দাঁতে ঠেকানো চলে না। এর মধ্যে কি আছে জানো তো, ওই যে কলা পাতায় মোড়া যেটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে তোমার জব আছে, 16টা জব, 16টা মুগ কলাই আর 16টা তুলসী পাতা, যেটা কিন্তু মা গিলে খাবে। আমার এই নিয়মটা নেই, মায়ের আছে, মাকে গিলে খেতে হবে এবং দাঁতে না ঠেকিয়ে। ওই যে কাঁঠালি কলাও আছে, কাঁঠালি কলা দিয়ে একটুখানি মেখে মা খেয়ে নেবে। মানে এটা হচ্ছে মেন আমাদের মঙ্গলচণ্ডীর, মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের মেন খাবার, এটা প্রসাদ খেতে হয়। তো সেইভাবেই মা দেখো খাচ্ছে। তো তারপর আমিও একটু খেতে বসলাম। তো কি খাবো, আজকে তো নিরামিষ খেতে হয়, ভাতও খেতে নেই, তাই আমি একটু ভাবলাম মুড়ি আর একটুখানি মা আগে থেকে একটু সবজি তরকারি করে রেখেছিল, তো সেটা একটুখানি আম আছে, ঠাকুরেরই প্রসাদ এগুলো। তো আমি আস্তে আস্তে একটুখানি, মা বললো ঠাকুরের প্রসাদটা খেয়ে তারপর মুড়িটা খাবি, তো সেটাই আমের খোসাটা ছাড়িয়ে খাবো। আম আমার খুব ফেভারিট জিনিস জানো তো, আমি সময় পেলেই মাঝে সাঝেই প্রায় আম খাওয়া শুরু করে দিই। আর আজকে সুযোগ পেয়েছি আম খাওয়ার, সেটা ছাড়িনি। তো আজকে এইভাবেই চলে যাবে, প্রসাদ ফলমূল খেয়ে বা মুড়ি খেয়েই চলে যাবে, কারণ আজকে তো নিরামিষ খাবার, ভাত খেতে নেই, যেহেতু মঙ্গলবার করেছি। মা তো খুব কঠোরভাবে করে, মানে একদম ভীষণ নিয়ম মেনে মা এই সমস্ত উপবাসগুলো করে। তো আমি দেখো মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি। তো আম খাওয়া হয়ে গেছে, মুড়িটা আস্তে আস্তে খাচ্ছে। একটা ভাই বসে আছে, এই দেখো আমার ভাই, ওই ভিডিওটা করছিল জানো তো। তো চলো, তোমাদের কেমন লাগলো আমার আজকের পূজার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। সবাই অনেক ভালো থেকো।